সাধারণ মানুষকে ভয় না দেখিয়ে বা তাদের উপর না চেঁচিয়ে তাদেরকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে এমন একটি স্ট্র্যাটেজি আছে যেটা ইউজ হয় এনশিয়েন্ট এরা থেকে মডার্ন এরা পর্যন্ত, এখনও ইউজ হয়ে আসছে। বড় বড় কিংডমের রাজারা, ইভেন মডার্ন পলিটিশিয়ান এই স্ট্র্যাটেজি ইউজ করে থাকে সাধারণ মানুষকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে, তাদের ডমিনেন্সটা সোসাইটিতে পুরোপুরি ক্যাপচার করতে। তো আজকের ভিডিওতে বলবো এমন একটা স্ট্র্যাটেজি যেটা হলো ডিভাইড অ্যান্ড রুল। এই ভিডিওতে 5 স্টেপ বলবো যার মাধ্যমে ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে ইউ ক্যান কন্ট্রোল এনিওয়ান। এটা আমাদের সিরিজ দ্য মাস্টার মাইন্ড। নাম্বার 1, ফাইন্ড দ্য ফল্ট লাইন। তোমাকে এই রুলটা ইমপ্লিমেন্ট করতে হলে ফার্স্টে যেই কাজটা করতে হবে সেটা হলো ক্র্যাক আইডেন্টিফাই করা। প্রতিটা গ্রুপের মধ্যেই কিছু না কিছু ক্র্যাক থাকে, সেটা হতে পারে আইডিওলজিক্যাল, ইগোইস্টিক, আর কেউ কারোর প্রতি জেলাস। তো তোমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে যে কোন জিনিসটা সেই গ্রুপের মধ্যে ক্র্যাক সৃষ্টি করতে পারে। 2017 একটি সাইকোলজিক্যাল স্টাডিতে ফাইন্ড আউট হয়েছে যে ইভেন কোনো একটা স্মল ক্র্যাক অর স্মল কনফ্লিক্ট কোনো গ্রুপের মধ্যে থাকলে সেটা যদি বাইরের কোনো একজন আইডেন্টিফাই করে তাহলে সেটা আরও বড় মেজর কনফ্লিক্টে পরিণত হয়। সেই কারণে তোমাকে ফার্স্টে এই রুলটা ইমপ্লিমেন্ট করতে হলে ফাইন্ড আউট করতে হবে গ্রুপের মধ্যে ক্র্যাক কোথায় আছে, কোনটা একটা বিগ ইস্যু হতে পারে গ্রুপটাকে ডিভাইড করার জন্য। নাম্বার 2, পুশ ইমোশনাল বাটন। মানুষ তার কাজ যেটাই করে সেটা ইমোশনাল বেসিসে করে থাকে। তো তোমাকে এবার যেটা করতে হবে সেটা হলো ইমোশনাল কথা বলে তাদেরকে কনভিন্স করতে হবে যে তারা সেই গ্রুপ থেকে আলাদা। তোমাকে কিছু কিছু লাইন বলতে হবে, যেমন আমার তো মনে হয় এই গ্রুপে থাকাটা তোমার জন্য ইনজাস্টিস, আমার মনে হয় এই গ্রুপ তোমার কথা শুনেই চলে না, তোমার কথাটাই ঠিক ছিল বাট গ্রুপের কেউই তোমার কথা শুনলো না। এমন ধরনের কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু সেন্টেন্স তাদের কানে পৌঁছে দিতে হবে যেটা তাদের ডাউট ক্রিয়েট করবে অ্যাবাউট দেয়ার গ্রুপ। সাইকোলজিস্ট জন হেডেট তার স্টাডিতে খুঁজে পেয়েছে যে মানুষ ইমোশনালি আগে ডিসিশান নেয়, তারপর তার ডিসিশানকে জাস্টিফাই করে লজিক দিয়ে। তো তোমাকেও তাদের ডিসিশানকে ইমোশনাল বাটন দিয়ে সেটাকে ম্যানিপুলেট করতে হবে। নাম্বার 3, বিকাম দ্য পিস মেকার। এবার তোমার কাজ হলো তাদের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়া মিডল ম্যান হিসাবে। তোমাকে কোনো একটা সাইড নিলে হবে না, তোমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে যে গ্রে এরিয়া আছে সেখানে স্ট্যান্ড নিয়ে তাদের দুজনের অ্যাডভাইজার হিসাবে নিজেকে পোর্ট্রে করতে হবে, নিজেকে তাদের লিসনার হিসেবে পোর্ট্রে করতে হবে। তোমাকে দেখাতে হবে তোমাকে ছাড়া তাদের পিস কখনোই আসবে না, অ্যান্ড তুমি মিডিলে থেকেই তাদের উপরে রুল করতে শুরু করবে। নাম্বার 4, মোস্ট ইম্পর্ট্যান্ট, কন্ট্রোল দ্য ন্যারেটিভ। তো তুমি যেহেতু সেই দুটো গ্রুপ যেটা ডিভাইড হয়ে গেছে সেটার মিডিলে রয়েছে, তো তুমি অ্যাজ আ মিডল ম্যান ইনফরমেশন পাস করবে দুজনের মধ্যে। তো তোমাকে সিলেক্টিভলি সেই ইনফরমেশন পাস করতে হবে, তোমাকে এনাফ ট্রুথ বলতে হবে যেটার মাধ্যমে তুমি ট্রাস্ট গেইন করতে পারো। তোমাকে তাদের ইনফরমেশান এমনভাবে হোল্ড করে রাখতে হবে যাতে তারা তোমাকে ছাড়া অন্য কারোর কাছে না যেতে পারে। তো তোমাকে সেইভাবেই কাজ করতে হবে যাতে তারা তোমার উপরে সেই ইনফরমেশনের জন্য ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেরকম ব্রিটিশ রুলের টাইমে রিলিজিয়াস গ্রুপদের মধ্যে যুদ্ধ বাঁধানো বা কনফ্লিক্ট সৃষ্টি করার জন্য তারা ইনফরমেশানকে সম্পূর্ণভাবে ডিসক্লোজ করতো না, তারা সেগুলোকে সিলেক্টিভভাবেই সবাইকে জানাতো, আর এর রেজাল্ট কি? কমপ্লিট কন্ট্রোল। নাম্বার 5, পজিশন ইয়োরসেলফ অ্যাজ দ্য অনলি সলিউশন। তাদেরকে এবার পুরোপুরি বিশ্বাস করাতে হবে যে তুমি যদি এই মিডিয়েটরের আর মিডলম্যানের কাজ না করো তাহলে কে জিতবে? দুজনের কেউই না। ইফ ইউ আর নট দেয়ার কেওয়াস উইন। সো তাদেরকে এটাই বিলিভ করাতে হবে যে ঝামেলাটা আরও বৃদ্ধি পাবে তোমাকে ছাড়া। তো ইউ আর দ্য অনলি সলিউশন। ইফ দে ওয়ান্ট টু ইউনাইট, রিমাইন্ড দেম অ্যাবাউট পাস্ট। ইফ দে কোশ্চেন অ্যাবাউট ইউ, রিমাইন্ড দেম
about what you had done for them, এর মাধ্যমে তারা কোনোদিনও ইউনাইটেড হতে তো পারবেই না, তার সঙ্গে সঙ্গে তোমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তারা তোমাকে অনলি রেসপেক্ট করবে না, তোমার হাতে নিজের কন্ট্রোল দিয়ে দেবে। সো যদি এই পুরো জিনিসটা সামারাইজ করি তাহলে এই 5টা পয়েন্ট হলো: ফাইন্ড দ্য ফল্ট লাইন, পুশ ইমোশনাল বাটন, বিকাম দ্য পিস মেকার, কন্ট্রোল দ্য ন্যারেটিভ, পজিশন ইউরসেলফ অ্যাজ দ্য অনলি সলিউশন। তুমি যদি পাওয়ার চাও তাহলে ডোন্ট ফাইট ফর দ্য থ্রোন, অন্যদেরকে লড়াই করতে দাও থ্রোনের জন্য, আর তুমি তাদেরকে কন্ট্রোল করো। সো রিমেম্বার, পিস ইজ ওভাররেটেড, অলওয়েজ পাওয়ার উইন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন, ডু সামথিং।